আজকে আমার রেসিপি কলার থোড়ের রেসিপি। আর থোড় এমন একটা জিনিস যে গরমের দিনে বা যখনই হোক না কেন শরীরকে খুব ঠান্ডা রাখে। সেরকমই আজকে একটা থোড়ের রেসিপি নিয়ে আমি চলে এসেছি। থোড়ের রেসিপিটা বানানোর জন্য থোড়কে আমি কেটে নিয়েছি আর তার সঙ্গে একটা আলু কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ, কয়েক টুকরো আদা আর কয়েক টুকরো রসুন আর একটা ছোট্ট সাইজের টমেটো। আর টমেটোটাকেও আমি ওই আদা রসুন পেঁয়াজের সঙ্গে একসঙ্গে পেস্ট করে নেব। এখানে পেস্ট করে নিয়েছি। এবারে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 চামচ মতো। আর তার মধ্যে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা ফুটে উঠলে তার মধ্যে আমি দিয়ে দেবো যে থোড় আর আলু কেটে রেখেছি, সেই থোড় আর আলুটা। আর থোড় আলুটাকে ভালোভাবে অবশ্যই ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কড়াতে। তারপর দিয়ে দিলাম অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো। তারপর এটাকে একবার নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হাফ চামচের মতো লবণ। হাফ চামচ হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ, আপনারা অবশ্যই পরিমাপটা বুঝে দেবেন। এবারে লবণ দেওয়ার পরে ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য হতে দেবো। আর মাঝে মাঝে আমি নাড়তে থাকবো, কারণ একবার ফুলে ফুলে লেগে যেতে পারে বলে। তারপর 10 মিনিট পরে দেখাচ্ছি, দেখুন অনেকটা আমার থোড়টা কমে এসেছে আর সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবারে ওটাকে আরেকবার ভালোভাবে নেড়ে মশলাটা আমি তার উপরে দিয়ে দেবো। যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার মশলা পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, থোড়টাকে আর আলুটাকে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে কষাতে থাকবো মশলার সঙ্গে। এবারে একটু কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব হাফ চামচেরও কম অল্প একটু চিনি, কারণ একটু চিনি দিলে ভালো লাগে এই সবজিটা, থোড়ের যে সবজিটা সেটা। চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এটাকে আমি একদম লো ফ্লেমে কিন্তু রান্নাটা করতে হবে, কোনো জল ব্যবহার করিনি আমি। এটা নুন থেকে জল বেরিয়ে এটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আর কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। জল দিলে একটা জল ছাড়া ছাড়া ভাব হয়, তাই আমি জল দিইনি, একদম লো ফ্লেমে এটাকে রান্না করেছি। আপনারাও এভাবে করে নেবেন, দেখবেন খুব সুন্দর রান্নাটা হবে।